উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। স্বয়ং বিশ্ব নবী যুদ্ধের ময়দানে উপস্থিত। একটা কাফের বেঈমান তরবারি দিয়ে আমার বিশ্ব নবীর মাথার মধ্যে এত জোরে আঘাত করলো, নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙ্গে তরবারির কড়া বিশ্ব নবীজির মাথার ভিতরে ঢুইকা পড়ছে। নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। যেই কাফের বেঈমান নবীজির মাথার মধ্যে আঘাত করছে, ওই কাফের একটা গুজব কথা চতুর্দিকে ছড়াইয়া দিছে। এটা বুখারী শরীফের হাদিস। ওই কাফের বলছে, ইন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ রে মাইরা ফালাইছি। বলেন নাউজুবিল্লাহ। যেই আঘাত মোহাম্মদ রে করছি, মোহাম্মদ আর বাঁচবে না। মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই। চতুর্দিকে এই খবরটা যখন ছড়ে যায়, কান্নাকাটির একটা রোল পড়ে যায়। যার কাছে খবর যায় সেই চোখের পানি ফালায় আর কান্দে, আমার নবী নাই রে, আমার নবী নাই। এক সাহাবী অন্ধ মানুষ, আল্লাহু আকবার, উপরের দিকে দুইটা হাত তুলে ফেলাইছে। ভালো মানুষ, তখনও অন্ধ না, উপরের দিকে দুইটা হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, যে চোখ দিয়া দিনের নবীকে দেখতে পাবো না, ওই চোখ আমার দরকার নাই। এই মুহূর্তে তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। সাথে সাথে সাহাবী অন্ধ হইয়া গেছে। আরেক সাহাবীর নাম হযরত আনাস বিন নজর। হযরত আনাস বিন নজর খবর পাইলো কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফালাইছে। আনাস বিন নজর ঘরের মধ্যে গিয়া তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানের দিকে একটা দৌড় মারলো, আর একটা চিৎকার মাইরা ডাক দিল, কাফেরেরা রে, বেঈমানেরা রে, তোরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফালাইছস। আল্লাহর কসম করে বলি, যদি আমার নবীজি দুনিয়াতে না থাকে, আনাসের তরবারি থেকে একটা কাফেরও রক্ষা পাবি না। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো। পথিমধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। এটা বুখারী শরীফের হাদিস। আনাস বিন নজর ডাক দিয়া কয়, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, কোথায় যাচ্ছ? ইন্নী আজিদুলি হাল জান্নাতি দুনা উহুদ। আনাস বিন নজর ডাক দিয়া কয়, সাদ, তুমি কোথায় যাও? তুমি কি খবর পাও নাই নাকি কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফালাইছে? বাড়িতে যাওয়ার দরকার নাই, আমার সাথে যুদ্ধের ময়দানে চলো। আল্লাহর কসম করে বলি রে সাদ, ইন্নী আজিদুলি হাল জান্নাতি দুনা উহুদ, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আইসা লাগতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছে, কয়েকটা কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিছে। হঠাৎ করে একটা তীর আইসা আনাস বিন নজরের বুকের মধ্যে লাগলো, আরেকটা আইসা পেটের মধ্যে লাগলো, আরেকটা আইসা ঘাড়ের মধ্যে লাগলো, আরেকটা তরবারির আঘাত মাথার মধ্যে লাগলো। পেটের মধ্যে, পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে একটার পর একটা আঘাত লাগতে 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 আনাস বিন নজরের শরীরটা ঝাঁঝরা হইয়া গেছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ গ্রন্থের নাম ফাথুল বারি। ওই ফাথুল বারি কিতাবের মধ্যে এসেছে আনাস বিন নজরের শরীরের মধ্যে 90টার বেশি তরবারির আঘাত লাগছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তার মধ্য থেকে 2 জনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। একজনের নাম হযরতে আমির হামজা, দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর।
নজর। হযরত আমিরে হামজার কান কাটা ফেলাইছে, নাক কাটা ফেলাইছে, পেট থেকে নারী বুড়ি বাহির করিয়া ফেলাইছে। ও বাজান, ভালো করে শোনেন, নবীজির একটা হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত ইমামে বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ শুবা থেকে শুনেছি। হযরত শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরত কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবীর জবানের নবুয়ত থেকে শুনেছি। বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। কত ওয়াজ জীবনে শুনলা, আজকে ওয়াজ শুনে যাও। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাই বোনের চাইতে বেশি, দাদা দাদির চাইতে বেশি, নানা নানির চাইতে বেশি, ফুফা ফুফুর চাইতে বেশি, খালা খালুর চাইতে বেশি, আত্মীয় স্বজনদের চাইতে বেশি, তোমার মায়ের চাইতে বেশি, তোমার নিজের জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতেও বেশি বিশ্ব নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। বুঝলাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। জোরে বলেন কাকে? কাকে? কই এখন ওই নবীকে অপমান করে। তুমি তো বাড়িতে বৈশা বৈশা ঘুমাও, আমার নবীরে নিয়ে আজে বাজে মন্তব্য করে, তোমার কলিজার মধ্যে তো আগুন লাগে না? আমার নবীরে নিয়ে বাজে মন্তব্য করে, তোমার অন্তরের মধ্যে তো হিট লাগে না? আল কোরআন রে অবমাননা করে, কই তুমি তো বাড়িতে বৈশা বৈশা ঘুমাও, আল কোরআনকে লাল বই বলে, তোমার অন্তরে তো কষ্ট লাগে না? আমার নবীর উপর নাজিল হয়েছে যেই কিতাব আল কোরআন, ওই আল কোরআনকে অবমাননা করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আমার নবীর দিকে আঙ্গুল তোলা হয়, আল কোরআনের দিকে আঙ্গুল তোলা হয়। ও নারায়ণগঞ্জের মুসলমান, স্পষ্টভাবে বইলা দিতে চাই, আজকে ভালো করে বুঝা যাও, আমার নবীজি বাংলাদেশ না, সারা দুনিয়ার 200 কোটি মানুষের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। আমার নবীকে নিয়ে যদি কেউ আজে বাজে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে যদি বাজে কথা বলে, আমার নবীকে নিয়ে যদি কেউ আওয়াজ তুলে, নারায়ণগঞ্জের যুবকরা বসে থাকবে না। দরকার হলে মাথার পাগড়ি মাথায় বাঁধবে, রক্ত দেবে, জীবন দেবে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, এই বাংলায় থাকতে দেবে না। হাত তুলে বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো হয় নাই, এ মুসলমান, হয় নাই। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো না, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। মাশাআল্লাহ, এবার ভালো লাগছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আসুন একটু যাই না নেই, নয়তো বুঝবেন না। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতো সাহাবীরা। আর তাদের মধ্য থেকে যিনি 1 নাম্বার ছিল, ওনার নামটা আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? ওনার নামটা কি? নামটা কি? আবু বকর। আসেন একটু যাই না নেই। আবু বকরের বয়স যখন 18, আমার নবীর বয়স তখন 20। আবু বকর তখন আবু বকর সিদ্দিক না, আর আমার নবী তখন নবী না। আবু বকরের বয়স যখন 18, আমার নবীর বয়স তখন কত? 2জন দুস্তি পাইতে ফেলাইছে।
কি পাইতা ফেলাইছে। যেমন মুসলিম মাওলানা রেজাউল করিম আমার বন্ধু, আপনার কি মুরব্বী সবুজ পাগড়িওয়ালা মুরব্বী আপনারে বলতেছে, আপনার কি দোস্ত নাই? আছে। ও আপনারও আছে, আপনাদেরও আছে। দোস্ত ছাড়া কোনো মানুষ আছে? ও দোস্ত ছাড়া কোনো মানুষ? আবু বকর আর মোহাম্মদ দুইজন দুস্তি পাইতে ফেলাইছে। কারণ মক্কার অলিতে গলিতে দুই বন্ধু একসাথে ঘোরাফেরা করে। আমার নবী কি তখন নবী হয়েছে? আমার নবী তো নবী না। আর আবু বকর সিদ্দিক না। দুই বন্ধু ঘোরাফেরা করে। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেছে 28, আমার নবীর বয়স তখন কত? ওয়াজ দেখছেন কেমনে মুখস্থ হয়? আমার আগে আগে হারা কয়। আবু বকরের বয়স যখন 28, আমার নবীর বয়স তখন কত? আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছে। কোন দেশে গেছে রে? শাম দেশে। শাম দেশে গেছে ব্যবসা বাণিজ্য করতে। তো আবু বকর শাম দেশে গিয়া ক্লান্ত হয়ে পড়ছে। একটা গাছ দেখছে, গাছের নিচে একটু বসছে, শুইছে, ঘুমায় পড়ছে। ঘুমায়া আবু বকর স্বপ্নে দেখতেছে আবু বকরের পানি পিপাসা লাগছে। এত পরিমাণ পানি পিপাসা লাগছে, কলিজা পর্যন্ত শুকায় গেছে। আবু বকর পানি 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 বলে চিৎকার করছে, কেউ আর পানি দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে নজর কইরা দেখে একটা গাছ আইসা আবু বকরকে অটোমেটিক ছায়া দান করছে। আবার এই গাছটা অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। বুখারী শরীফের হাদিস, সুবহানাল্লাহ কয় না? আবু বকরের ঘুম ভেঙে গেছে। আচ্ছা কোন তো, হঠাৎ করে কেউ যদি এমন স্বপ্ন দেখে, হ্যাঁ ঘুম কি আর ঘুম থাকবো? আপনারা সত্যি কথা বলবেন, রাত্রের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, হঠাৎ করে ঘুম থেকে উঠে মাথা, এটা আমি কি দেখলাম, এমন হয় কি হয় না? আবু বকরের ঘুম ভেঙে গেছে, মাথায় হাত, এটা আমি কি দেখলাম। আবু বকর বলতেছে, ব্যবসা বাণিজ্য আমি পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা যাই না। তখন তো মুসলমান কোনো আলেম ছিল না। মুসলমান আলেম ছিল না। ইহুদি আলেমের কাছে গেছে আবু বকর। ইহুদি আলেমের কাছে আবু বকর গিয়া বলতেছে, ও ইহুদি আলেম, আমি এরকম আজব স্বপ্ন কেন দেখলাম আমাকে একটু বলেন তো। ইহুদি আলেম আবু বকরের কথা শুনে আবু বকরকে প্রশ্ন করলো 3টা। কয়টা? কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন করলো ইহুদি আলেম আবু বকরকে, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম আবু বকর। ইহুদি আলেম প্রশ্ন করলো, আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো? আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম 3 নাম্বার প্রশ্ন করলো, মা শুগলুক, তুমি কি করো, তোমার পেশা কি? আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের উত্তর শোনার পর ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো। ইহুদি আলেমের চোখে পানি, আর ডাক দিয়া কয়, আবু বকর, এই দুনিয়ায় তোর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। আবু বকর কয়, কেন, আমার আবার কি সৌভাগ্য? ইহুদি আলেম কয়, আবু বকর রে, অতি সত্তর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাব ঘটবে। ও আবু বকর, তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর কয়, কি সুসংবাদ? বুখারীর হাদিস। ইহুদি আলেম কয়, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। আবু বকর রে, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর 1 নাম্বার সেনাপতি, আর ওই নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুই আবু বকরই হইবি প্রধানমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। হুজুররা রাজনীতি কোথায় পায়? হুজুররা রাজনীতি কোরআন হাদিসে পায়, ঠিক কিনা? এই কথা বলার পর আবু বকর বলেন, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে বললাম না। আমার বাবাকে বললাম না, মাকে বললাম না, কোনো আত্মীয় স্বজনকে বললাম না। আমি আমার অন্তরের মধ্যে রাইখা দিলাম। আর চিন্তা করলাম, যেই দিন আমার বন্ধু মোহাম্মদ আমার কাছে নবুয়তির দাবি করবে, ওই দিন আমার বন্ধুকে আমি বলবো, বন্ধু তুমি যে নবী হইছ তার প্রমাণ কি, তার দলিল কি? দলিল কি আমার নবীর কাছে আছে?
আবু বকরের কাছে আছে না নাই? কিন্তু কারো কাছে বলে না, চুপচাপ। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 38, আমার নবীর বয়স তখন কত? নবুয়তি পাইলেন আলহামদুলিল্লাহ কোন? আমার নবীজি কত বছর বয়সে নবুয়তি পাইছে? 40 বছর বয়সে নবুয়তি পাইছে। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহির যুগ। 3 বছর আল্লাহর নবীর কাছে কোনো ওহি আসে নাই। 3 বছর পর আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বৈশা থাকার সময় নাই। ইসলামের দাওয়াত, আল কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত তুমি তোমার নিকটাত্মীয়দের কাছে দিয়ে দাও। ইসলামের দাওয়াত চলবে, ইসলামের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। আল কোরআনের দাওয়াত চলবে, আল কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। ইসলামের আহ্বান চলবে, আল কোরআনের আহ্বান চলবে। আল কোরআনের দাওয়াত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমার নবীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, উলামায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া হয়েছে, পীর মাশায়েখদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইসলামের দাওয়াত যারা বন্ধ করবে তাদের মুখ বন্ধ হবে, ইসলামের দাওয়াত বন্ধ হবে না। ঠিক কি? ভালো করে বুঝবেন, আল্লাহ অর্ডার করছে, ও আনদিরা আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, আর বসে থাকো না, তোমার নিকটাত্মীয়দের কাছে দাওয়াত দাও। আল্লাহর নবী চিন্তা করে, নিকটাত্মীয় কেডা আছে, কেডা আছে, কেডা আছে? পাইছি, খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজার কাছে গিয়ে আল্লাহর নবী কয়, খাদিজা গো, আল্লাহ তো আমার নবুয়তি দিছে আর কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলছে। আমি চিন্তা করে দেখলাম আমার সবচাইতে কাছের বন্ধু তুমি খাদিজা। ও খাদিজা, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। খাদিজা এক মুহূর্ত দেরি করলো না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী চিন্তা করে, এইবার কাকে দাওয়াত দিই, কাকে দাওয়াত? পাইছি, আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? আর আবু বকর চিন্তা করে, 12 বছর আগে স্বপ্নে দেখলাম রে, আমার বন্ধু মোহাম্মদ এখনো কেন আমাকে দাওয়াত দেয় না? আর আল্লাহর নবী চিন্তা করে আবু বকরকে দাওয়াত দেব। আবু বকর চিন্তা করে আমার বন্ধু কেন আমাকে দাওয়াত দেয় না? দুইজনের রাস্তার মাঝখানে সাক্ষাৎ হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। ও আবু বকর, তোমারে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু বকর মনে মনে কয়, সুযোগ পাইছি, পরীক্ষা কইরা লই। ডাক দিয়া কয়, বন্ধু, তুমি যে নবী হইছ তার প্রমাণ কি, তার দলিল কি? আমারে প্রমাণ দিয়া দাও। প্রমাণ কি আমার নবীর কাছে আসেনি? আবু বকরের কাছে আছে না নাই? কিন্তু পরীক্ষা করার জন্য বুখারী শরীফের হাদিস, আবু বকর ডাক দিয়া আল্লাহর নবীকে বলছে, ইয়া মুহাম্মদ মাদ-দালিলু আলা মা তাদঈ, তুমি যে নবী হইছো তার প্রমাণ দাও। আল্লাহর নবীর কাছে তো কোনো প্রমাণ নাই, মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় আছে। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আবু বকর আপনার কাছে দলিল চাই। এই যে শোনেন, আপনার কানে কানে আমি সব ফাঁস করে দিলাম। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আয়েশা আবু বকরের শাম দেশের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত বিশ্ব নবীর কানে কানে বইলা দিছে। এখন আমার নবী জানে না জানে না? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর দলিল লাগবো নাকি? আবু বকর কয়, হ লাগবো। আমার নবী কয়, শাম দেশে গেছিল নাকি 12 বছর আগে? তাফসীর মনে হয় বুঝতেছেন না? বুঝতেছেন? আবু বকর কয়, কেমনে জানলো? আমি তো আমার বিবির কাছেও বললাম না, মার কাছেও বললাম না, উনি জানলো কেমনে? কয়, হ গেছিলাম তো, কি হয়েছে? কয়, আরে মিয়া, তুমি না গাছের নিচে ঘুমায় গেছিলা গা? পরে ঘুমে তো তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখা ইহুদি আলেমের কাছে গেছো। ইহুদি আলেম বলছে, আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি হইবা প্রধানমন্ত্রী, মনে আছে? আবু বকর কয়, হ আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, এই কথা তুমি আর কাউকে বলো নাই,
এই মাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আইসা তোমার সামদেশের স্বপ্ন এবং স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা আমার কানে কানে বইলা দিছে। চিৎকার মাইরা ডাক দিয়া কয় আল্লাহর নবী গো, আমি তো আগেই জানি আপনি যে নবী হবেন, আমি তো শুধু পরীক্ষা করার জন্য বলছিলাম, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এইগুলা বলা আমার উদ্দেশ্য না, আমি বলছিলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে, এইটুক শুধু বুঝাইয়া আমার আলোচনা শেষ করে দেব। এইবার আবু বকর মুসলমান, আবু বকর এইবার দাওয়াতি কাজের জন্য ঘর থেকে বের হয়ে যায়, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়। আবু বকরের নাম আবু বকর, আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায়, আবু বকরের বাবা রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকায়। আবু বকর ডাক দিয়া কয় আব্বা জান আমার পথ ছাড়েন। আবু কুহাফা ডাক দিয়া কয় ও আবু বকর তোর মুহাম্মদের খবর কি? আমার নবীরে নিয়ে টিটকারি মারে, আমার নবীরে নিয়ে টিটকারি মারে আবু বকরের বাবায়। আবু বকর কয় আব্বা জান আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। আব্বা জান গো, আমি আপনারে মহাব্বত করি, বড় ভালোবাসি, কিন্তু খবরদার আমার নবীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে হতে পারে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। আবু কুহাফা মনে করলো সে আমার সন্তান, সে আবার আমাকে কি করবে, আমার বিশ্ব নবীকে গালি দিয়েছে। গালি দেওয়ার সাথে সাথে আবু বকর, বুখারীর মধ্যে আসছে, হাতকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এত জোরে একটা ঘুষি মারছে, দূরে গিয়া সিটকান্দা পড়ছে। সুবহানাল্লাহ কয় না? ঘুষি মারছে কারে? কেডা মারছে? পোলায় বাপেরে ঘুষি মারছে। তোমার আর আমার দ্বারা এই মহাব্বত সম্ভব না। আবু কুহাফা শোয়া থেকে উঠা বিশ্বনবীর দরবারে ছুটছে বিচার দেওয়ার জন্য। গিয়া বলতেছে মুহাম্মদ, আমার নবী ডাক দিয়া কই মুরব্বি চিল্লাইতেছেন কেন? কয় চিল্লামু না, আমার ছেলেটারে তুমি একটা বেয়াদব বানাইছো। আমার নবী কই মুরব্বি কি বলতেছেন এগুলা? কয় কি কি বলবো, আমার ছেলে বেয়াদব হইছে, আমার বুকের মধ্যে ঘুষি মারছে। আমার নবী ডাক দিয়া কয় আমার আবু বকর এমন হইতে পারে না। ঠিক আবু বকর এমন সময় দরবারে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী আবু কুহাফারে ডাক দিয়া কয় মুরব্বি, আমার আবু বকর তো এমন হইতে পারে না, আপনি কি আমারে নিয়ে কোনো কটূক্তি করছেন? অসুখটা ধরে লাইছে। নবী বলতেছে আবু কুহাফারে মুরব্বি, আপনি কি আমার নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করছিলেন? অসুখটা ধরে লাইছে না? কইতেছে না, আমি কোনো কটূক্তি করছি না, আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কেমন হাসা কথাটা করছি। কয় না আমি কোনো গালি টালি দিছি না। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু বকর, তুমি নাকি মুরব্বির বুকের মধ্যে ঘুষি মেরেছ। আবু বকর রে, মুরব্বিদের সাথে বেয়াদবি করতে হয় না। হযরত আবু বকর ডাক দিয়া কয় আল্লাহর নবী গো, আমি আমার বাবার বুকের মধ্যে শুধু শুধু কেন ঘুষি মারতে যাব? আমি বারবার বলেছি আব্বা জান, আপনি যত খুশি আমাকে গালমন্দ করেন, কিন্তু খবরদার খবরদার আমার বাবাকে নিয়ে কোনো গালমন্দ করবেন না, কটূক্তি করবেন না, কলিজায় মানে না। হুজুর উনি আমার কথা শুনে নাই। ও হুজুর, উনি আপনারে গালি দিয়েছে, আমি তো শুধু ওনার বুকের মধ্যে ঘুষি মারছি। ওনার বুকের মধ্যে ঘুষি কেন মারছি জানেন নাকি? আল্লাহর নবী কয় কেন? বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর ডাক দিয়া কয় লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুনুকা। আল্লাহর নবী গো, আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, এই জন্য বাবার বুকের মধ্যে আমি ঘুষি মারছি। আল্লাহর নবী গো, আমার হাতের মধ্যে যদি একটা তরবারি থাকতো, আমার বাবার গর্দান আমি উড়াইয়া দিতাম। এই কথা শুইনা আবু কুহাফা ছুটছে। আবু বকরের ভাবসাব বেশি ভালো না, যদি কিছু একটা কইরা লাই, এজন্য আবু কুহাফা ছুটছে।
আল্লাহর নবী আবু বকরকে ডাক দিছে, আবু বকর এদিকে আসো। আবু বকর আসছে, আল্লাহর নবী আবু বকরের হাত ধরে ফেলছে এইভাবে। আল্লাহর নবী আবু বকরের হাত ধরে বলল, আবু বকর, বিশ্ব নবীর মহাব্বত অন্তরের মধ্যে এমনই থাকা চাই, বলেন সুবহানাল্লাহ। এখন আমি নারায়ণগঞ্জের মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীকে নিয়ে, আল কোরআনকে নিয়ে যদি কেউ আজে বাজে মন্তব্য করে, তাহলে ঘর থেকে বের হয়ে রাজপথে যাইতে কারা কারা রাজি আছেন? দুটা হাত তুলে দেখায় দেন, হাত তুলে দেখায় দেন, আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে মঞ্জুর করো। আজকের মাহফিলে যে মানুষগুলি উপস্থিত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কামিয়াবি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর ইস্তিকামত থেকে দুনিয়া থেকে যেন অন্ধকার কবরে যাইতে পারে, আল্লাহ সবাইকে তুমি সেই তৌফিক দান করো, বলেন আমিন। তাহলে নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতো সাহাবীরা। তাদের মধ্যে এক নাম্বার জানি কেডা ছিল? এই প্রমাণটা আপনারা পাইছেন না, পান নাই? আচ্ছা বলেন তো, আল্লাহর নবীকে আবু বকর এই জীবনের চাইতে, নিজের বাবার জীবনের চাইতেও বেশি ভালোবাসা ঠকছে না জিতছে? মানে কেমন জিতছে এটা একটু বইলা শেষ করতাম না আগেই শেষ করতাম? আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় বলতো, ইয়া আবা বাকার আনতা সাহিবি ফিল গর ওয়া আনতা সাহিবি আলাল হাউর। আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, আবু বকর তুমি আমার যৌবনকালের বন্ধু, আবু বকর তুমি আমার গারের বন্ধু, আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু, আবু বকর গো তুমি হইবা আমার কবরের বন্ধু, আবু বকর গো তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী যে এই কথা বলছে, হযরত আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে সাহাবীরা গিয়া আবু বকররে বলতেছে, আবু বকর গো আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে আল্লাহর নবী কি আপনারে কোনো ওসিয়ত করে গেছে নাকি? আল্লাহর নবীর জবান থেকে শুনলাম আপনি নাকি নবীজির কবরেরও সঙ্গী হবেন, এই জিনিসটা আমরা বুঝতে পারি নাই। আবু বকর কয়, না আমার নবী তো আমারে কোনো ওসিয়ত করে দেওয়া যায় নাই। তাহলে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, আবু বকর তাহলে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আপনারে কোথায় কবর দেবে একটু বইলা দেন। হযরত আবু বকর ডাক দিয়া কয়, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার লাশটা খাটিয়ার মধ্যে নিয়ে সব কাজ কমপ্লিট করার পর আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাখবা, রাইখা বলবা, আল্লাহর নবী আপনার আবু বকরকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি বইলা দেন কোথায় কবর দেব। যদি আমার নবীজি কবরের ভিতর থেকে কোনো আওয়াজ দেয়, কোনো উত্তর দেয়, তাহলে নবীজির পায়ের দিক দিয়া আমার কবর দিয়া দিও। আর যদি নবীজি কোনো উত্তর না দেয়, নবীজির পায়ের দিক দিয়া কবর দিও না, জান্নাতুল বাকিতে যেখানে খুশি সেইখানে ফালাইয়া দিও। হযরত আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করার পর সব কাজ কমপ্লিট করে আবু বকরের লাশ খাটিয়ার মধ্যে নিয়া আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে রাইখা সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী আপনার আবু বকরকে আপনার কবরের কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। আমার নবীজির রওজা শরীফ থেকে কোনো উত্তর নাই, কোনো আওয়াজ নাই। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী আবু বকরকে আপনার কবরের কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। সাহাবীর নজর কইরা দেখে আল্লাহু আকবার, আল্লাহর নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের তালাটা ঠাস করিয়া খুইলা গেছে। আল্লাহর নবীজির রওজা শরীফের মেন গেটের তালা ঠাস করিয়া খুইলা গেছে। আর নবীজির কবর থেকে নবীজির কণ্ঠে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। আমার বন্ধু আবু বকরকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুকে বন্ধুর কাছে কবর দিবি, অনুমতির কোনো প্রয়োজন নাই, বলেন সুবহানাল্লাহ।
যারা মক্কা মদিনায় হজ করতে গেছে গো, তাদের কাছে জিজ্ঞাসা করো আমার নবীজির পায়ের দিক দিয়ে আর কেউ না, হযরত আবু বকর সিদ্দিক ঘুমায়। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, একটু ভালো করে বুঝতে হবে, আমার বিশ্ব নবীর এই আদর্শের দিকে অনুপ্রাণিত হয়ে কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, বাংলাদেশের একমাত্র তখন সরকারি ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তাম আমি। নাসির উদ্দিন সরকার তখন ছাত্রলীগ করতাম, বিশ্ববিদ্যালয়ে পড়তাম কিন্তু ছাত্রলীগ করতাম, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া ছাত্রলীগ করতাম। একবারে ডানে বামে অনেক লোক আমার সাথে থাকতো, একতারা বলেন, দোতারা বলেন, গিটার বলেন, সব কিছু আমি বাজাইতে পারতাম। অডিটোরিয়ামে যদি কোনো কনসার্ট হইতো, ওই কনসার্টে আমার সর্বপ্রথম উদ্বোধনী গান থাকতো। এত পরিমাণ বন্ধুদের পাল্লায় পড়ে আমার অবস্থাটা এমন হয়ে গেছিল, আমি যখন মাস্টার্স শেষ করলাম ২৭,০০০ টাকা বেতনের একটা চাকরি পাইলাম ময়মনসিংহ, আমার পোস্টিং। কিন্তু আমার মা বাবা আগে থেকেই চিন্তা, আমার বাজান বড় আলেম হবে, আমার বাজানরে তো ভালো জায়গায় পড়াইছি, আমার প্যান্ট শার্ট পরা, আমার ছাত্রলীগ করা আমার বাবা মা পছন্দ করতো না, বলতো বাড়িতে চইলায়, বাড়িতে চইলায়। আমি বাড়িতে চলে আসছি। আমার বাবা চরমোনাই মুজাহিদ ছিল, আমারে প্রত্যেক দিন আইসা বারবার বলতো, বাজান একটা বার চরমোনাই যাইতে হবে, আমি তো ইউনিভার্সিটিতে পড়ছি, আমি তো চরমোনাই দেখতে পারি না। আমি বলতাম আমি চরমোনাই পছন্দ করি না। আমার বাবা আমারে বারবার বলতো, বাজান একটা বার দেখার জন্য চরমোনাইয়ের ময়দানে যাও। আমি বলতাম না, আমি চরমোনাই পছন্দ করি না, চরমোনাইয়ের কথা আমার কাছে বলবা না, চরমোনাইয়ের কথা বললে আমার রাগ হইতো। আল্লাহর কসম করে বলি, ও নারায়ণগঞ্জের যুবক, ও পর্দার আলের মা গো, মনোযোগ দিয়া শুনো রে মা, আমার বাবার বারবার বলার পিড়াপিড়িতে ওই যে চরমোনাইয়ের মাহফিল হয়, একটা বার চরমোনাইয়ের ময়দানে গেলাম। চরমোনাইয়ের ময়দানে যাওয়ার পর চরমোনাই গেছি কি জন্য? চরমোনাইয়ের ভুল ধরার জন্য চরমোনাই গেছি। চরমোনাই গিয়া ওই যে দেখলাম বাদ জোহর উদ্বোধনী বয়ান করে আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই উদ্বোধনী বয়ান যখন করলো, আমার কলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, আমি আর ওই জায়গার মধ্যে থাকতে পারি না। অন্যান্য দিকে চইলা যাই, চোখের পানি ফালাই আর কান্দি, আর ডাক দিয়া কই আমি আমার জিন্দিগিটা কোন কাজে ব্যয় করলাম। আমি আরো আগে যদি চরমোনাই আসতাম, আল্লাহর ওলিদের বয়ানের উছিলে আমার জিন্দিগিটা পরিবর্তন হইয়া যাইতো। ওই যে চরমোনাই থেকে আসার পর এই যে পাগড়ি লাগাইলাম, জুব্বা লাগাইলাম, এই যে দেখেন লুঙ্গি পরি, বাজান রে এটা একটা কবুলিয়াত তরিকা। চরমোনাইয়ের কোনো সাফাই গাওয়ার জন্য আসে, আল্লাহর কসম আমার মতো লক্ষ লক্ষ নাসিরউদ্দিন সরকার ওই চরমোনাই আল্লাহর ওলিদের বয়ান শোনার দ্বারা পরিবর্তন হয়েছে। ও বাজান, আমার কোনো নিয়ত ছিল না এই কথা বলার, মনের মধ্যে চলে আসছে তাই বললাম। দেখার জন্য, ভুল ধরার জন্য
সুন্নত বিরোধী কাজ হয় নাকি ওইগুলা হওয়ার জন্য কমসে কম 2 চোখ দিয়া দেখার জন্য আল্লাহ নিলে যাব, নয়তো যাব না। এইরকম একবার নিয়ত করার দ্বারা গুনাহ হয় না রে বাজার। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করলাম, একটা বার চরমোনায় যাবা, কারণ নিয়ত করতে পারো, 2টা হাত তুলে বাবা নিয়ত করো, নিয়ত করো, হাত তুলে রাখো। আল্লাহ মুফতি মাসুম বিল্লাহ ভাইয়ের মাহফিলে আইসা মাওলানা নও মুসলিম রেজাউল করিম দুস্তের মাহফিলে আইসা তোমার বান্দাদেরকে চরমোনায় যাওয়ার দাওয়াত দিলাম। তোমার বান্দারা 2 হাত তুলে ওয়াদা করছে একটা বার চরমোনায়ের ময়দানে যাবে। আল্লাহ চরমোনায়ের ময়দানে নিও, চোখে পানি আনাইয়া আল্লাহ গো তোমার মারেফাতের নূরের বাতি তাদের কলবে জ্বালাইয়া আল্লাহ গো জান্নাতের উপযুক্ত বানাইয়া আল্লাহ গো তারপরে তোমার কবরে দিও। আল্লাহ সবাইরে তুমি জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। আল্লাহ সবাইরে তুমি কবুল করে নিও, বলেন আমিন। আজকে বাজান সময় নাই, তাই আমি আমার তাফসীর সম্পূর্ণ করতে পারলাম না। ও বাজান, আপনার কাছে শুধু আজকে একটা রিকোয়েস্ট করব, একটা মানুষ উঠবেন না। আপনারা আমার সাথে কথা দিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাকে সারা বাংলাদেশে ঘুরায়, আপনাদের জন্য আমি দোয়া করব। তার পূর্বে কয়েকটা কথা, একটা মানুষ উঠবেন না। এই যে আমার বন্ধু রেজাউল করিম একটা মাদ্রাসা চালায়, ও বাজান